কি হলো? এই তো সুযোগ, এই সুযোগে 1 লাখ টাকার চেক 10 লাখ টাকা বানিয়ে ফেলি। এই আসি, কি হলো? শব্দ হলো কিসের? মনে হয় তাহলে সিমটার বাস্ট হইছে। আরে মহাজন সাহেব, সাইডে তো কমিউনিটি সেন্টার, সেখানে মনে হয় বিয়ের বাজি ফুটাইছে। হ তা হইতে পারে। আমি তো আরো ভয় পেয়ে গেছিলাম। কয়দিন আগে ভূমিকম্প যা শুরু করে দিয়েছিল। ঠিক আছে মহাজন সাহেব, তাহলে আমাকে চেক বইটা তাড়াতাড়ি দেন, আমার নিয়ে আবার ব্যাংকে যেতে হবে, ব্যাংক না তো বন্ধ করে দিব। আচ্ছা ঠিক আছে, দিতাছি। এই ধর, শোন, তাড়াতাড়ি গিয়ে এই 1 লাখ টাকা উড়াই লইবি। আর যে দোকানে সিমেন্টের 50,000 টাকা পাইবো না, ওই দোকানে যায় 50,000 টাকা দিবি। আর 50,000 টাকা রং মিস্ত্রিরে দিবি। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব, আমি তাহলে ব্যাংকে যাইতেছি। আর আশিক, কাজ কামের কি অবস্থা? তোরা তো ঠিকভাবে কাজ কাম করস না, খালি ফাঁকি ঝুঁকি দেশ। মহাজন সাহেব, আপনি তো 1 সপ্তাহ ধরে আহেনি না, আহেন উপরে যায় দেখবেন কাজ কাম কত দূর আগাইছে। ঠিক আছে, আয়ো দে। তোমরা যে ফাঁকি বাস, কত দূর কাজ আগাইছ। এই যে মহাজন সাহেব দেখেন, সব রুম একদম গাঁথনি করা হয়ে গেছে, এখন খালি প্লাস্টার করলে ওকে হইব। হেই, তুই তো ব্যাংকের বিষয়ে ভালো বুঝছস, বুঝছস? এই চেক বইটা তুই নিয়ে যা, নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে আমাকে ফোন দিয়ে জানাবি। 10 লাখ টাকা? হ, চুপ, আস্তে কথা ক। 10 লাখ টাকা? ভাই, ব্যাংকে গেলে তো 10 লাখ টাকা এক লগে তুলতে দিব না। কি কস? তাহলে উপায়? উপায় আছে ভাই একটা। মহাজন যখন ব্যাংক থেকে লাখ লাখ টাকা উঠায়, তাহলে ব্যাংকে যাই একটা সিস্টেম করা যাইব না। শোন, কাজটা কিন্তু সাবধানে করিস, আর এই কাজটা যদি আমরা সাকসেস হতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফ সেটেল, আমাদের আর এই সমস্ত কাজ করে খেতে হবে না। শোন, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি যাইতেছি। যেভাবে হোক এই কাজটা আমাদের সাকসেস করতেই হবে। 1-2 টাকা না, 10 লক্ষ টাকা। কিরে, তুই ব্যাংকে গেলি না? আরে আমি ব্যাংক সম্পর্কে তো ভালো কিছু বুঝি না, আমি ওই যে 16 পাঠাইছি, ওই ভালো বোঝে, ওই আজকে টাকা তুলে নিয়ে আইবনি, বুঝছস? শোন, ওই টাকাগুলো যদি আমরা ঠিকঠাক মতো তুলতে পারি, তাহলে আমাদের লাইফ সেটেল। কাজ কাম বাদ দিয়ে এনে বই বই কি করস? না মহাজন সাহেব, এই তো বসছিলাম একটু। আরে এই, তোর না টাকা আনতে পারলাম চেক দিয়ে, তাই কেন যাস নাই কেন? হয়েছে কি মহাজন সাহেব, আমি তো ওই যে ব্যাংক সম্পর্কে একটু কম বুঝি, তাই আমি 16 পাঠাইছি। ঠিক আছে, 60 রে বাড়াইছস, ভালো কথা। তো তোর এনে আড্ডা দিতেছস কে? মহাজন সাহেব, আজকে ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। এই তোর কারণে সবগুলা কাম শুরু হয়ে যাইতেছে। আরে তুই জীবন লই কি করস? যা কাম কর। আর এই যে তোরে কইতাছি, আমি যদি 1 সপ্তাহ বাসায় না থাকি, এনে পরে থাকতাম, তাহলে উপর প্লাস্টার করা সবগুলা শেষ হয়ে যেত। আর আমি তো ভাবছি তোর 4 তলা পর্যন্ত কমপ্লিট করে লাইছস। তাইলে এবার তুই ক, তোদের কি আমি হুদাই হুদাই বকি? আপনারা কেডা বলছে বাড়ি থেকে হয়ে থাকতে? আপনিও আমাদের সাথে এখানে হয়ে বয়ে থাকতেন। তোর বেজে আমার রাগটা উঠে রে। কোন দিন যে তোর পাশে লাত্তি দিয়ে বাইর করে দিমু আমি। শালার পুত, তুই কি আমার সাইড থেকে লাত্তি মেরে বার করবি? 16 শুধু ব্যাংক থেকে টাকাটা উঠে নিয়ে আসো, তারপর তো সাইডে লাত্তি মেরে আমরাই বের হয়ে যাব। আর মনে মনে কত গেলিবি আমারে। যা কাজ কর। যাই গিয়ে করতেছি। এইটা বললাম রে, যে কি করি। জি, আমি রনি বলছি। হ্যাঁ, আমি চেক দিয়ে বাড়াইছি। এত টাকাতে কি করবো মানে? বাড়ি বানাইমু, বাড়ি। তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেন। এই তো কামুকে। এই কই রে আশিক, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আইতাছি ভাই। কি রে, তোরা দুজন কাজ বাদ দিয়ে আবার ঘুরাঘুরি করতেছস? এই রনি, গলা নামিয়ে কথা বল। কি রে, তোরা আমার লগে তুই তাকারি করতেছস? এখন তো তুই তাইরি করতাছি, বেশি কথা কইলে কানে নিচে দিব, বয়ে কথা ক। কিরে আশিক কি বলছে, কথা কি কান দিয়ে যায় না? তুই দাঁড়া রয়েছিস কা? ব এখানে ব। তোরা দুজন আমার একা ভাইয়া আমার লগে খারাপ ব্যবহার করতেছস। যা, তোদেরকে আমি আজকে কামেতে বাইর করে দিলাম। তুই আমগো দুজনের কি সাইড থেকে লাত্তি মেরে বার করবি? আমরা তো সাইডের কাজকে লাত্তি মেরে দিয়ে গেলাম। মেসেজ? কিসের মেসেজ আসলো দেখি তো। 10 লাখ টাকা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সকলকে।